হ্যালো এভরিওয়ান, ব্লগস উইথ পাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি একটা নতুন ব্লগ শুরু করছি। সো দিনটা ছিল বুধবার আর সময় ছিল দুপুর 2:15 মতো। আর এই টাইমে আমরা বসে আছি মধ্যমগ্রাম স্টেশনে। আর মধ্যমগ্রাম স্টেশনে বসে আমি ওর সাথে ভীষণই ঝগড়া করছি। এবার ঝগড়া করার কারণটা কি তোমাদের বলি। আমাদের যাওয়ার কথা হচ্ছে প্রিন্সেপ ঘাট। তো প্রিন্সেপ ঘাটে তো তোমরা জানোই যে কিরকম টাইম টেবিল মেনে ট্রেনগুলো আসে। তো সেরকমই 2:40-এ একটা ট্রেন আছে, হাবড়া মাঝেরহাট লোকাল। তো ওই ট্রেনটা আমাদের ধরার কথা। আর আমার বর সেই দুপুরবেলা থেকে আমাকে বারবার বলে যাচ্ছে আমরা ট্রেনটা পাবো না, আমরা ট্রেনটা পাবো না। তো সেটা শুনে আমার ভীষণই রাগ হচ্ছিল। তো যাই হোক, বাড়ি থেকে আমরা খুব তাড়াহুড়ো করে বেরিয়ে আমরা যখন প্ল্যাটফর্মে উঠেছি আমরা দেখছি একটা ট্রেন ঢুকেছে। আর আমি দেখতে পেয়েছি সেটা শিয়ালদা লেখা রয়েছে, বাট আমার বর তো আমার কথা শুনবে না। তো তখনও ট্রেনের একটা লোককে জিজ্ঞেস করছিল এটা কি ট্রেন আছে, এটা কি মাঝেরহাট? তো লোকটা একদম কনফিডেন্সলি বলছে যে হ্যাঁ মাঝেরহাট লোকাল আছে। উঠে তো পড়েছিলাম, বাট আমার মনে হচ্ছিল যে হয়তো নাও হতে পারে ট্রেনটা। তো আরেকজনকে জিজ্ঞেস করাতে সে বললো যে না, এটা বনগা লোকাল। তো তখন আমরা আবার মধ্যমগ্রাম স্টেশনে নেমে যাই। তো যাই হোক, এই সমস্ত হওয়ার পরেও আমরা খুব ভালোভাবে ট্রেনটা পেয়েও গেছিলাম আর খুব ভালোভাবে প্রিন্সেপ ঘাট স্টেশনে নেমেও গেছিলাম। তো চলো এবার একটু ঘুরি, এত কিছু টেনশন আর ভালো লাগছে না। তো এবার একটু ভালো করে রিল্যাক্স করে ঘোরা যাক। সেই লাস্ট টাইম প্রিন্সেপ ঘাটে এসেছিলাম আমাদের প্রি ওয়েডিং ভিডিও শুট করার জন্য। তো তারপরে এই এখন আসলাম প্রায় 1 বছর পরে। গঙ্গা দেখতে কার না ভালো লাগে, আর এই প্রিন্সেপ ঘাট জায়গাটা এতটাই সুন্দর যে সবসময় আসতে মন চায়। আমরা প্রিন্সেপ ঘাটে আসা মাত্রই দেখছি টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। তো এখানে যখন আমরা ফটো তুলছি তখনও দেখছি বৃষ্টি হয়ে যাচ্ছে। ওয়েদারটা একদমই ভালো ছিল না, যার জন্য ভালো কোনো ফটো বা ভালো কোনো ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি। ফটো বা ভিডিও তুলতে পারিনি তো কি হয়েছে, দুজনে একসাথে টাইম তো কাটাতে পেরেছি। সারা সপ্তাহে তো এই একটা দিনের জন্য ওয়েট করে থাকি কবে এই দিনটা আসবে আর কবে দুজনে মিলে ঘুরতে বেরোবো, দুজনে মিলে একসাথে টাইম কাটাবো। আমি যতবারই প্রিন্সেপ ঘাটে এসেছি আমি এই সামনের ঘাটটাতেই থেকেছি, আমি পেছনের ঘাটগুলোতে যাইও নি। আর ওই সাইডে কি আছে আমি সেটাও এতদিন জানতাম না। তো বরকে বললাম চলো একটু পেছন দিক দিয়ে ঘুরে আসি। তো এখানে আসতেই দেখছি কত, দেখো দাঁড় টানা নৌকা। আমরা এগুলো দেখে সামনের দিকে হেঁটে এগিয়ে যাচ্ছি, দেখছি এখানে ফুচকা আলা রয়েছে। আর কি বলতো, আমার একটা ব্যাপার আছে, আমি সব জায়গার ফুচকা ট্রাই করতে ভীষণ পছন্দ করি। দেখো এখানে কাকু আমার ফুচকাটা কিন্তু আমার মুখ থেকে বের করে দিতে বললো, আর কাকু সেই ফুচকাটা রিটার্ন নিয়ে নিল। জোকস অ্যাপার্ট। আমরা রাস্তায় বেরোলে এই সমস্তই করে হাসি মজা করতে থাকি। তো যাই হোক, এবার একটু গঙ্গার পাড়ে এসে দাঁড়িয়েছি, বৃষ্টিটা একটু কম কম ছিল তাই। আর এখানে দেখো কিছুক্ষণ দাঁড়াতে না দাঁড়াতেই দেখছি আবার বৃষ্টি নেমেছে। তো আমরা আবারও দাঁড়িয়ে গেলাম, আর বৃষ্টিতে তো ভীষণভাবে ভিজে গেছিলাম। বাট আমার কিন্তু এক ফোঁটাও আফসোস ছিল না যে আমরা বৃষ্টি ওয়েদার ওখানে গেছি, কারণ আমার সব থেকে ফেভারিট সিজন হচ্ছে রেনি সিজন। তো চলো এবার একটু ভালো করে বৃষ্টিটাকে উপভোগ করা যাক। তো গাইস দেখো, এবার আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, কারণ ট্রেন চলে এসছে। এই ট্রেনটা মিস করলে আবার সেই 8টার সময় ট্রেন। তো যাই হোক, আমরা বারাসাতে তো নেমে পড়েছি, বাট প্রচন্ড খিদে পেয়ে গেছিল। তো সেই জন্য আমরা চলে গেছিলাম একটু মোমো খেতে। তো এই ভিডিওটা এতটুকুই থাকলেও যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সো বাই ফর নাও।